সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, বরাবরের ন্যায় চলে আসলাম গাবতলীর গরুর হাটে। রাতের গাবতলী মানেই কিন্তু জমজমাট হাট। আজকে টিপু ভাইয়ের সাথে, টিপু ভাইয়ের গরুগুলো আজকে কেমন দামে বেচা বিক্রি করতেছে লাইভ আপনাদের দেখাবো, আর কেমন দাম চাচ্ছে সেটাও একটু তুলে ধরবো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে। বেচাকেনি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই বেচা কেনা হবে আল্লাহর রহমতে। ওরা তো লেন আপনি লোকের কাছে দাম চাই 52, আপনার দাম 38,000 রাখা যাবে একদম। কোনো দামা যাবে না। ওরা 62। আপনি নামে নামে দেখতে পারেন গরু। আপনি নামে দেখতে পারেন, আপনার নামে দেখতে পারেন, আপনার নামে দেখতে পারেন। আপনার উপকার টাকা বাদ দিয়ে আরো দিবেন, এটা নামে দেখবেন, যদি হয় তাহলে নেবেন, নাহলে নেবেন না। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু একটু লাইভ দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভ মারবেন যে গরুগুলা কেমন দামে বেচা বিক্রি করার চিন্তা ভাবনা করতেছে। গাবতলীর হাট থেকে একটু লাইভ চিত্রটা আমরা একটু তুলে ধরতেছি। বন্ধুরা, আমরা কিন্তু একটু লাইভ দেখানোর চেষ্টা করতেছিলাম, অবশেষে হলো না, আবার হতেও পারে যদি আবার যদি ফিরে আসে। গরু কিন্তু আপনার এক দামে বেচা বিক্রি হয় না, আসলে একটু হাটে একটু আপনার দর কষাকষি হবেই, টানাটানি হবেই, আর নাহলে কিন্তু গরু বেচা বিক্রি হয় না। আমরা টিপু ভাইয়ের মুখ থেকে একটু শুনি, টিপু ভাই কেমন কি দাম চাইছিল, কাস্টমার কেমন বলছিল, একটু আপনাদের একটু জানাই ভাই। ভাই শোনেন, এখন মানুষ যেরকম চাহিদা পূরণের চিন্তা ভাবনা করতেছে, এখন বাকি আল্লাহ পাকের ইচ্ছা। এখন এই সার আনা ধরছি, বুঝছেন? সব সার এখন মোটামুটি আপনার কাছে পাওয়া যাবে নাকি? সার আনা ধরছি যে দেখে জনগণ যদি মনে চাই লিবে, নাহলে তো আমরা 12 মাসে মাংস ব্যবসার কাছে বেশি আর কি। আমরা মাংস ব্যবসাকে যেভাবে বেশি, এমনি কাস্টমারের কাছে ওইভাবেই বেশি। আমার সীমিত লাভ হইলে আলহামদুলিল্লাহ, যে চেষ্টা করতেছি, বুঝছেন, কোরবানি পর্যন্ত আর গরু বেচার। আর বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আনসালাম বেচা হয়েছে, আর 3টা আছে। আজকে যেতে বেচা কেনা যেতে আল্লাহ দেয়, আজ আবার চলে যাবো আনতে, আবার চেষ্টা করতেছি, বুঝছেন? আচ্ছা, বিষয় এখন আছে সার আছে 3টা। আমি একটু টিপু ভাই সারগুলো একটু দর দাম আমাদের কাস্টমারকে জানাই, যারা হয়তো বা গরু সংগ্রহ করতে চায় তার একটু আইডিয়া পাবে আর কি। এই যে সুন্দর একটা সার গরু, এই সার গরুটা বুঝছেন কালকে 12,000 দিছিল, আচ্ছা, আর আমি কই দিয়েছিলাম 13,500। আচ্ছা, 1500 টাকার কম বেশি লেগে আমার চিন্তা ভাবনা ছিল যে আর 500 বাড়লে আমি দিয়ে দিতাম। আচ্ছা, মানে ওই টাকায় বেচলে 500 টাকা লাভ হতো, 12,000 বেচলে 500 টাকা লাভ হতো। তাই আমি মনে করলাম আর 500 হইলে 1,000 লাভ হলে গরুটা বেঁচে দেবো। তো একটা 1,12,000-13,000 টাকা খাটি যেতে 1,000 লাভ না হয়, তা গরু বেশি তো কোনো লাভ নাই। ধরেন যে গরুটা কিনাই আমার 9,000, 1,09,000, 2,000-2,500 টাকা খরচ আছে, নিচের পক্ষে খরচ আছে। ওই 12.5 মানে 11.5 মতন পড়ন আছে আর কি, আর 12,000 পাইছি। তার মানে মোটামুটি টার্গেট নিচ্ছেন যে 12,500 হইলে বিক্রি করে দেবেন। এই চিন্তা ভাবনা আছে। এখন কমতেও পারে, বাইরে হতেও পারে, কাঁচামালের কোনো গ্যারান্টি নাই। কাস্টমার যাতে না হয়, বেচা তো লাগবেই আমার। আমি তো আর বাড়িতে ঘুরে নিয়ে যাবো না, ব্যস্ত হবেই আমারে। মাংসটা কেমন হইতে পারে? মাংসটা আপনার যদি আপনার খাবারে লাই, তা 3.5 মনের উপরে আছে, 3.5 মনের উপরে আছে। আর যদি মাংস ব্যবসায়ীকে লাই, তো ওনারা তো আবার মাথা কলে দেখলা সব ছাড়ি দেয়, ওটা ছাড়িয়ে দিলে আপনার 3 মণ 10 কেজি আছে। খুব সুন্দর একটা হিসাব। 10 কেজি আছে। আপনার সাথে ওই আপনার কাছে যাই আরো বাইরে যাক, মানে আমাকেও পাকনির হিসাবে একজন মেশিন বাড়ি করতে পারে যে তাহলে গরুর দাম এত হলো কেন। আমরা দোকানে গেলে তো 720 টাকা, 30 টাকা, 750 করে কিনতে পারি, কিন্তু কিনতে আপনি ঠিকই পারবেন, সমস্যা নাই, কিন্তু এরকম ছলের জিনিস পাবেন না। একদম দেশি গরু, একবারে দেশি গরু হলো, দেশি তো গরু ঠিক আছে, মানে এটা যে একটা গরু যে মানুষ জবাই করে, এটা মেলাটি খণ্ড আছে। এই সবগুলা তো পুরো যারা গোছ কিনে তারা গোছই যাবে, খণ্ডগলা তো আর পাবে না। যেমনি পা পাবে না, ভুঁড়ি পাবে না, কলিজা পাবে না, মাথা পাবে না, বিভিন্ন ল্যাস পাবে না, মানে কিছু মানে বিভিন্ন পদের আইটেম আছে এটার ভিতরে। আল্লাহ একটা দিয়ে দিয়েছে, আল্লাহর নিয়ামতের জিনিস। এবং এক এক জায়গার মাংস কিন্তু এক এক রকমের স্বাদ আছে। এটা কিন্তু মানে এই জিনিসটা নিয়ে যদি কেউ চিন্তা করে ও পাগল হয়ে যাবে। মানে মোটামুটি বলে শোনেন, আপনার এক এক সাইডের মাংস এক এক রকমের স্বাদ, হ্যাঁ অবশ্যই আছে। মানে একটা গরুর যে সব অংশের স্বাদ যে একরকম, না 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 না, এক একটার ভিতরে এক একটা। ধরেন এই পিঠের এই অংশটা, হ্যাঁ এই অংশটা আছে, এই অংশটার স্বাদ আলাদা আছে। আবার এই সাইডের আপনার না বাত, আর এই সাইডের স্বাদ আবার আলাদা আছে। এটার এইখান থেকে এই পর্যন্ত একটা কর আছে, এখান থেকে একটা কর আছে,
এই কর্নার আবার আলাদা আছে। আবার এইখান থেকে যারা এটা নেবে নিচেরটা এটা কয় করলি, কুরুলির মাংস। করলির মাংস, এটা হচ্ছে আলাদা। আবার লেজটা স্বাদ হলো আলাদা, ঠিক আছে। আবার মাথা নেবেন আলাদা, কলিজা আলাদা স্বাদ, ফ্যাকসার আলাদা স্বাদ, ভরির আলাদা স্বাদ, চিকন ভরির আলাদা স্বাদ। মানে আল্লাহ এটা লীলা খেলা, কথা বলছেন, এটা লীলা খেলা। যাই হোক টিপু ভাই, অনেকে কুরবানি যেহেতু সামনে চলে আসছে, কুরবানির জন্য অনেকে গরু সংগ্রহ করতেছে, যাদের জায়গার ইয়ে আছে। আমরা একটু ষাঁড় গরুগুলার একটু দরদাম দেখাই দিই। এই যে এই গরুটা, লাল সুন্দর গরুটা, এটা আপনার আনুমানিক ওজনটা একটু বলেন তো কেমন হবে? এটা আপনার ধরেন 4.5 মনে আছে, কম নাই। এখন এরা পাকনি করতে 4 মন 10 কেজি। আচ্ছা, কিন্তু গরু 4.5 মনের ভালো আছে। ভালো। আর যারা একখানে চুরাবে কোনো ক্রেতারা বা অনুষ্ঠানের লাগে 5 মন আসে যাবে। কিন্তু এমনি মাংসের দোকানে আপনার 4.5 মন আছে। উনিরা কিন্তু ধরতে আছে 4 মন 10 কেজি, কিন্তু মাংস এরা সবসময় 10 কেজি হাতি রাখবে মাংস ব্যবসায়ীরা। এরা সবই সময় 10 কেজি হাতে রেখে মানে ওনার এটা হয়তো বা লাভের না, মানে যেতে ওরা চিন্তা করে যেতে বাই চান্স যেতে কম হয়ে যায়, মানে এই লেগে আমরাও কিনতে গেলে আমরাও এরকম করি, না করার কিছু নাই। কথাটা বলছেন, কিনের খাতিরে সবাই চেষ্টা করে আর 2-5 কেজি 10 কেজি হাতে রেখে দাম করি, বুঝছেন। দামটা কেমন চাইছিলেন টিপু ভাই? এটা দামে না, এটা দাম কই দিয়েছিলাম উনিরা একদম 42,000 পড়বে, লাস্টে কই দিলাম লাল গরুটা কাল 36,000 দাম দিয়েছিল। 38 হলে গরুটা বেচা যাইতে পারে কি, এই হচ্ছে হিসাব। 42 হলে আপনি বিক্রি করবেন, 38 হলে বেচা যাইতো, 38 হলে বেচা যাইতো, 36 পর্যন্ত। পরের এই যে সুন্দর আরেকটা কালো ষাঁড় গরু, এটা কালো সাদা, এই গরুটা ভাই এখন পর্যন্ত ধরেন যে কিনা টাকা দাম পাইছি 55 কিনা 55 পর্যন্ত দাম পাইছি। একটা কথা বলি, কিছু মনে করেন না, গরুটার স্বাস্থ্য কিন্তু এবং মোটামুটি আপনার সাথে মিলে যায়। এটা সুন্দর একটা গরু, এটা সুন্দর, মানে এটা পাইলেও সুন্দর হবে, এটা কোরবানির উপযুক্ত একবার সেরকম করে। এই গরু আপনার কিছু আর কয়দিন পরে আপনার 2,20,30 কিনতে পারবেন না। আর এখন যদি কোনো ভদ্রলোক লাগে 60 হলে বেঁচে যাবে, 160 কিন্তু গোছ আছে এটা 5.5 মণ পাকনি আছে, বাড়বে কমবে না। বন্ধুরা, টিপু ভাইয়ের কাছে কিন্তু এখন থেকে আপনারা ষাঁড় গরুগুলা পাবেন। উনি বলছে যে এখন থেকে ষাঁড় গরুগুলাই উনি নিয়ে আসবে, যারা কুরবানির উদ্দেশ্যে বা গরুটা ভালো করে দেখাও, ভিডিওতে ভালো করে দেখাও, গরুটা ভালোভাবে দেখাই। পাইতে পারে নাও পারে, কিন্তু ঠিক গ্যারান্টি দিতে পারবো না। এটা দাম দর চলতেছে, হয়ে যেতে পারে। গরুটার কিন্তু দাম ভালো হয় তাহলে নিতে পারবে, সমস্যা নাই। যারা ষাঁড় গরু সংগ্রহ করতে চান এবং টিপু ভাইকে যারা পছন্দ করেন, তারা কিন্তু টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। টিপু ভাইয়ের কাছে কিন্তু ষাঁড় গরু এখন থেকে থাকবে, এবং আপনারা চাইলে সেই ষাঁড় গরুগুলো টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করে কেমন বাজেটের ভিতর আপনারা চাচ্ছেন বা কি, এগুলো কিন্তু ওনার সাথে শেয়ার করতে পারেন। আমরা টিপু ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দিব, নাম্বারটা বলে দেন। 018 45 266 792। ইতিমধ্যেই আপনারা টিপু ভাইয়ের ভিডিওগুলো কিন্তু অনেক পছন্দ করতেছেন। টিপু ভাইয়ের বাস্তবমুখী যে কথাবার্তাগুলো, সেগুলো কিন্তু আপনারা পছন্দ করতেছেন। কাস্টমার যদি বলে দে ভাই আমার ছোট গরু লাগবে, আপনাকে যদি বলে দে ভাই আমার ফোন না দিলে যে ভাই এই সাইজের গরুগুলা আমরা, সবাই তো আর এক সাইজের গরু কিনতে পারে না। এমন আছে যে 70-এর লাগে, এমন আছে 60-এর লাগে, এমন আছে 80-এর লাগে, কিন্তু কম বাজেটের গরুগুলা মিলাইতে খুব কষ্ট, অনেক কষ্ট ভাই। আমি এই হাটে ঘুরি একটা গরু ভাই 82,000 টাকা দাম চাইছে, 82,000 টাকা, খালি 82,000 দাম চাইছে গরুটা। বললে বিশ্বাস করবেন না, আমি 50 টাকা বেটাটা কম দিতে পারি না। মানে যে যেটা চাইছে ওইটাই, ও আর দোষ না এসে বলছে যে ভাই আপনি নিলে নেন, না নিলে সরিয়ে দেন, আরো 3,000 আমি বেশি গরুটা। এখন কি করব, 80,000 দিলাম, আমি তো চেষ্টা করবো, 80,000 দিলাম, তো বলছে না ভাই 82 পড়বে, আপনি সরিয়ে দেন তো। দিলাম 82,500, 80,500, তা হবে না, 81 দিলাম, 81.5 দিলাম, যে একটা 2,000 দাম 500 তো মানুষ কম দেয়। এমন জায়গায় গেছি সালা তাদের কোনো হাটে কোনো মানুষ হাতে নাই, বলছে যে লাস্টে বলে 200 টাকা কম দেন, খাওয়ার লাগে 200 টাকা ফ্রি দেন, আপনাকে হাটে আইছে 200 টাকা কম দেন, 2 টাকা কম হবে না। লাস্টে সেই গরু লিয়েছে, কাল আবার বেচছে, ওটা 85,000 বেচছে, বুঝছে, 85,000 বেচছে, কিন্তু আমার লাভ দিয়ে এমন হয়েছে 500 টাকার মতো লাভ চিকবে। আমি মিথ্যা কথা কইলে আপনার 500 ওই ভিডিও করাও দেখছে, কালকে ওই ভিডিও দেখছে 85 বেচছে, কালকে আইসে লিখেছে। আর একটা 1,12,000 দিয়ে বেচছিলাম, একটা 1,11,000 বেচছি, কথা বলছেন। তাই আমি চিন্তা ভাবনা করছি, জনগণ যদি চাবে আমি পূরণ করার চিন্তা ভাবনা করবো, আশা করব, আর বাকি আল্লাহ পাকের ইচ্ছা। বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।